তিনি কোন আইনে এই সিগনেচার অগ্রিম নিয়েছেন? সকালবেলা যে রেজাল্ট হবে সন্ধ্যায় বা বিকালে, সেই রেজাল্ট শিটে কেন সকালবেলা স্বাক্ষর নেবেন? এখান থেকেই বোঝা যায় এখানে কি ষড়যন্ত্র কাজ করছে। পাঁচবাড়িয়া কেন্দ্র আমাদের লোকজনকে বের করে দিয়ে দখল করে নিয়ে সেখানে ভোট তারা করছে একটা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। এখানে একটা মানে তারা তাদের পক্ষে রেজাল্ট নিয়ে যাবে। এটা যে ইঞ্জিনিয়ারিং অংশ, ধানের শীষ তো রাজি হবেই, তারা তো এটা ইঞ্জিনিয়ারিং করবে। এখন পরিকল্পিত, এখন যদি ধরেন 2 জন দিচ্ছে বা 3 জন দিচ্ছে, 5 জন পুলিং অফিসার প্রিজাইডিং অফিসার সবাই চাপ সৃষ্টি করতেছে, সেখানে একজন মহিলা বা পুরুষের জন্য সেখানে শক্ত হয়ে দাঁড়ানো সব জায়গায় সম্ভব নয়। যিনি নিয়েছেন তিনি কোন আইনে এই সিগনেচার অগ্রিম নিয়েছেন? সকালবেলা যে রেজাল্ট হবে সন্ধ্যায় বা বিকালে, সেই রেজাল্ট শিটে কেন সকালবেলা স্বাক্ষর নেবেন? এখান থেকেই বোঝা যায় এখানে কি ষড়যন্ত্র কাজ করছে। আমরা ভোট বর্জন করব না। আপনাদেরকে সাথে নিয়ে প্রশাসন যদি তার দায়িত্ব যথাযথ পালন করে, আমরা শেষ পর্যন্ত ভোটে লড়ে যাব। আমরা দাবি জানাই, আমরা প্রধান নির্বাচন কমিশনের কাছে দাবি জানাই যে এই মানে অযোগ্যই আমি বলবো, নতজানু যিনি মানসিকতার, এরকম রিটার্নিং অফিসার দিয়ে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। উনি তো খুব চালাক মানুষ, ধরা পড়ে যাবেন। ওনার বিরুদ্ধে প্রশাসনিক অ্যাকশন হবে, উনি দলিল রাখেননি, এটা ছিঁড়ে ফেলেছে, তার ছবি মনে হয় সম্ভবত আছে, ছিঁড়ে ফেলার ছবি উনি ছিঁড়ে ফেলছেন, এই ছবিটা সবার কাছে আছে। ইতিমধ্যেই এখনই খবর আসলো, পাঁচবাড়িয়া সেন্টার ইতিমধ্যে আমাদের লোকজনকে বের করে দিয়ে দখল করে নেওয়া হয়েছে। পাঁচবাড়িয়া কেন্দ্র আমাদের লোকজনকে বের করে দিয়ে দখল করে নিয়ে সেখানে ভোট তারা করছে। এইভাবে সময় যত যাবে, আমাদের কাছে ইনফরমেশন আছে যে সময় বাড়ার সাথে সাথে তারা মব সৃষ্টি করবে, ভোটারদেরকে আসতে দেবে না। একটা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এখানে একটা মানে তারা তাদের পক্ষে রেজাল্ট নিয়ে যাবে। আমরা আপনাদের সহযোগিতা চাই। প্রশাসনকে আবারও ধন্যবাদ জানাই, তারা শক্ত হাতে এটা মোকাবেলা করবেন। আর আমরা রিটার্নিং অফিসারের ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনের কাছে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাই। এই রেজাল্ট শিটে আমার কোনো স্বাক্ষর এবং সিল নাই। এখানে 3 দলের পোলিং এজেন্ট আসে এবং তারা বলে যে স্যার নিচে আমাদের স্বাক্ষরের ঘর আছে, সেই ঘরে আমরা যদি স্বাক্ষর আগে করে রাখি তাহলে দেখা যাবে ফলাফল দ্রুত আপনি করতে পারবেন। এবং গণনা শেষ হলে আমরা তো স্যার মানে দেরি করব না বেশি, বা তাদেরকে পাওয়াও যায় না। গণনা শেষ হওয়ার সাথে সাথে তারা চলে যায় এবং নিচে যে স্বাক্ষরের ঘর আছে সেই ঘরে স্বাক্ষর নিয়ে জমা দিতে হয়। তো তখন আমি বললাম যে ঠিক আছে, আপনারা দিতে চাচ্ছেন তাহলে স্বাক্ষর দেন, অসুবিধা নেই, এই কথা বলছি। আসলে এই পর্যন্তই শেষ, বুঝছেন তো। এখানে আমার কোনো স্বাক্ষর বা সিল ছিল না। তখন ফুলকপি মার্কার এজেন্ট বলতেছে আমি স্যার স্বাক্ষর দিব না। আমি বললাম ঠিক আছে, তাহলে আপনি রেজাল্ট শেষ হলে গণনা পরে আপনি স্বাক্ষর দিবেন। বললো ঠিক আছে। আমি কখনো কাউকে চাপ দেইনি, কাউকে বলেও নি যে স্বাক্ষর দেন। তারপর কাগজ স্বাক্ষর করার যে কাগজটা, ওটা একদল সাংবাদিক আসলো, তারা দেখলো, বললো যে এটা আপনি ঠিক করেন। আমি বললাম হ্যাঁ, এটা আসলে তাহলে আমার ভুল হয়েছে, আমি ছিঁড়ে ফেলেছি। তখন তাদের সামনে, ম্যাজিস্ট্রেটের সামনে আমি সম্পূর্ণটা ছিঁড়ে টুকরো টুকরো করছি। আবার নতুন করে আমাকে একটা রেজাল্ট শিট দেওয়া হয়েছে, এখন এটাতে রেজাল্ট করা হবে।